हम लोग जिंदगी में सबको खुश करते करते खुद का जो खुशी है वो भूल गया। একটাই কারণ, আমরা সবাইকে হ্যাপি দেখতে চাই, হ্যাপি রাখতে চাই, বাট এই যুগে কেউ কখনো হ্যাপি হয়? কাউকে কখনো কি সুখী করা গেছে, স্যাটিসফাই করা গেছে? এই যুগে সবকিছু করে দেখেছ, পারোনি। তাই নিজের যে সুখী, নিজের সুখ আনন্দ সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছ শুধু ও ভালো থাকবে বলে, শুধু ওরা ভালো থাকবে বলে। তাই নিজের সমস্ত শখ আহ্লাদ, সমস্ত খুশি আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। জীবন একটাই, এই জীবন নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা কেউ জানি না আমাদের কখন মৃত্যু আছে। তাই নিজের জন্য যা কিছু হচ্ছে অল্প একটু হলেও সময় বের করো, যেটা তোমার ভালো লাগে। ক্রিকেট খেলতে, ডান্স করতে, বই পড়তে, এভরিথিং সময় বের করো, অল্প একটু, বেশি না। এই যুগে আমরা না জাস্ট হাতে পুতুলের মতো হয়ে গেছে। সবাইকে খুশি করছি, আমরা খুশি করছি, বাট আমরা কিন্তু পুতুলের মতো ঝুলছি। যাদেরকে আমরা খুশি করছি তারাই আমাদেরকে এইভাবে ঝোলাচ্ছে। তুমি যাই করো না কেন তাদের জন্য, তুমি সর্বস্ব দিয়ে দাও, তাও তারা সন্তুষ্ট হবে না। এই যুগে কখনো সন্তুষ্ট হবে না, করতেও পারবে না। সবকিছু ট্রাই করে নাও, দেখে নাও, কখনোই পারবে না, কখনোই সুখী হবে না। কারণ তারা নিজেরাই জানে না তাদের কি রিকোয়ারমেন্ট, তারা নিজেরাই জানে না তার লাইফে কি চায়। তারা একটা জিনিস দেখতে চায়, কি চায়? সেটা হচ্ছে তোমার দুঃখ, তোমার হেরে যাওয়া। এটাই দেখতে চায়। যখন তুমি হেরে যাচ্ছ, যখন তুমি খুব পরিমাণে ভেঙে পড়ছো, এটাই দেখতে চায়। এটাই দেখে তাদের মুখে হাসি, তাদের মনে শান্তি। এটাই হচ্ছে একমাত্র শান্তি করার রিজল্ট। এই জিনিসটা যখনই দেখবে তখনই অটোমেটিক শান্তি হয়ে যাবে। কিন্তু এদিকে যে তুমি ওই মানুষটার ভালো করার কথা ভাবছো, ওই মানুষটাকে ওপরে নিয়ে যাওয়ার কথা ভাবছো, সেই মানুষটা কিন্তু না, সেটাতে স্যাটিসফাই হচ্ছে না। সে স্যাটিসফাই তখনই হবে যখন তুমি হেরে যাবে, যখন তুমি সব দিক থেকে ভেঙে পড়বে, তখনই সে স্যাটিসফাই হবে। তাই বলি বন্ধু, নিজের জন্য অল্প একটু সময় বের করো। এতটা তো সময় দিয়ে এসেছো বা দিচ্ছ, বাট নিজের জন্য অল্প হলেও একটু সময় বের করো, যেটা ভালো লাগে। গিটার বাজাতে, সুইমিং, সাঁতার কাটতে, ট্রাভেলিং করতে, ঘুরতে, একাই চলে না। এই যুগে কেউ কারোর সঙ্গী নয়, এই যুগে কেউ কারোর নয়। তাই আমি তোমাদের ফ্রেন্ড হয়ে বলছি, আর মানুষ তখনই তার মূল্য বুঝতে পারে যখন সে তার থেকে অনেকটা দূরে চলে যায়, অনেক দূর।
যেখানে সে হাত বাড়ালেও ছুঁতে পারে না, তার কাছে যেতে পারে না, তখনই সে তার মূল্যটা বুঝতে পারে যে তার লাইফে সে কতটা পরিমাণে ইম্পর্টেন্স, কতটা পরিমাণে একজন স্পেশাল মানুষ ছিল, তখনই সে বুঝতে পারে। আদারওয়াইজ যতক্ষণে সে বুঝবে ততক্ষণে কিন্তু তুমি আর সেই জায়গায় নেই, তুমি তখন অনেক দূরে। তখন এসে যদি তোমায় বলে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, তাহলে কি তাদের ক্ষমা করে দেওয়া উচিত? তোমাদের কি মনে হয়, ক্ষমা করে দেওয়া উচিত? যে সময়টাতে পাশে থাকার দরকার ছিল ওই মানুষটা, যে সময়টাতে তুমি নিজের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে এই জায়গাটাতে, যখন তুমি পুরোপুরি একা হয়ে গিয়েছিলে, যখন তোমার পাশে কেউ ছিল না, তখন মনে হচ্ছিল ওই মানুষটা যদি কাশ আমার পাশে থাকতো। ভালোবাসতে হবে না, কোনো অ্যাডভাইস দিতে হবে না, জাস্ট ওই একটা লাইন বলবে, আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি, এইটুকু যথেষ্ট ছিল। এইটুকু করাই যেত, মানুষ হিসেবে এইটুকু করাই যায়। কিন্তু সে তো তোমার থেকে বেটার কাউকে খুঁজছিল, সে তো তোমার থেকে বেটার কাউকে খুঁজছিল, তাই তো তোমাকে ইগনোর করেছিল। তুমি বুঝলে না? আর তুমি সেই বোকা যাকে তুমি, সে তোমার কাছে যখন এলো, বুক নিচু করে বলল সরি, ক্ষমা করে দাও, আর হবে না। সত্যি কি ক্ষমা করে দেওয়া যায় ওই মানুষটা? সত্যি কি ক্ষমা করে দেওয়া যায়? তোমাদের কি মত? ওরা কেন আসে বলো? ওরা আসে ফিরে আবার তোমাকে যে ছুরিটা মেরেছিল সেটাতে তুমি তো আঘাত হয়েছো, তুমি ক্ষত হয়েছো, সেই ক্ষতটাকে সারিয়ে তুমি আবার নতুন করে সবকিছু শুরু করেছো, দাঁড়িয়েছো। বাট ওই ক্ষতটাতে আরো প্রচন্ড পরিমাণে ক্ষত বিক্ষত করতে এসেছে, জ্বালাটাকে বাড়াতে এসেছে, পুরনো ব্যথাটাকে ওরা আসেনি তোমায় ভালোবেসে, ওরা আসেনি তোমার মনের টানে। যদি মনের টানে আসতো তখনই তোমার হাত ছেড়ে চলে যেত, কখনোই যেত না। একটু হলেও, জাস্ট একটু হলে দাঁড়িয়ে যেত, ভাবতো যে আমি সব সময় আমি বেটারই খুঁজে যাচ্ছি, বেটার খুঁজে যাচ্ছি, ওর থেকে বেটার, এর থেকে বেটার। আলটিমেট বেটার খুঁজতে খুঁজতে নিজেও জানে না ও রিকোয়ারমেন্ট কি, ও লাইফে কি চায়। কথা বল, বাট সুযোগ দিও না। কারণ ওই মানুষগুলো যাদের জন্য আজ তোমরা এই জায়গায়, ওই মানুষগুলো সুচ হয়ে আসবে, ফাল হয়ে বেরিয়ে যাবে। সো প্লিজ টেক কেয়ার। একদম নয়, একদম নয়, আর সুযোগ দেওয়া যাবে না। অনেক কষ্টে তুমি নিজেকে তৈরি করেছো, অনেক ঝড় এসেছে, অনেক ঝাপটা এসেছে, অনেক কিছু করেছো, নিজের সাথে অনেক ইমোশনাল ফাইট, দিনের পর দিন, রাতের পর রাত। সেই দিনগুলো একদম ভুলে যাবে না, একদম ভুলে যাবে না। লাইফে একাই থাকো, বেটার, বাট সুযোগ দেওয়া যাবে না। নো, নেভার, কখনোই না। হ্যাঁ, এবার যদি বলো ক্ষমা, ক্ষমা চাইছে, ক্ষমা করে দেওয়া কি উচিত? আমাদের মাধব কি শেখায়, আমাদের গীতাতে কি লেখা আছে? অবভিয়াসলি
ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়েছো বলেই আজ তুমি এই জায়গাটাতে। তুমি কি ক্ষমা করবে? তুমি তো ক্ষমা করে দিয়েছো অলরেডি। হয়তো গলার আওয়াজ শুনে, তার কথা শুনে তুমি ইমোশনাল হয়ে যেতে পারো, বাট কন্ট্রোল। তুমি যেই পজিশনে থাকো না কেন, হয়তো এখন সাকসেস হয়েছো, এখন হওনি, যেই পজিশনে থাকো না, বাট তুমি ওই জিনিসটা থেকে তুমি ওভারকাম করে এসেছো। তাই তুমি এতটা পরিমাণে প্রতিদিন হারছো জাস্ট একটা দিন জেতার জন্য। এই যে স্ট্রাগলটা, এই সঙ্গে তুমি নিজের সঙ্গে নিজে লড়াই করেছো, এতটা পরিমাণে স্ট্রং হয়ে গেছো। এই সামান্য, এই অল্প একটু মুহূর্তে তুমি মেনে ফেলবে, তোমার সীমানা সবকিছু ছাড়িয়ে ফেলবে? একদম। আর ওই মানুষগুলোকে সুযোগ দেওয়া যাবে না। সুযোগ যদি দিতে হয়, নিজেকে দাও। নিজেকে দিনের পর দিন বেটার তৈরি করো। প্রচন্ড পরিমাণে শেখো। শেখার কখনো বয়স থাকে না। যা ইচ্ছে সবকিছু এক্সপ্লোর করো, শেখো, নিজেকে আরো উন্নত করো। দেখবে অটোমেটিক যে জিনিসটা তুমি চাইছো সেটা পেয়ে যাবে। তার জন্য বেশি কিছু করতে হবে না। আর একটা জিনিস যেটা তুমি চাও, গাড়ি বাড়ি বাংলো টাকা পয়সা যা কিছু, তার জন্য আগে ফিল করতে হবে তুমি হয়ে গেছো অলরেডি। তোমার আছে মেডিটেশন, I am the best, I am the best, I am the best, I am winner, I am winner, I am winner। ওই মানুষগুলো আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা নিজেদেরকে এতটা পরিমাণে স্ট্রং করেছি যে আমরা আর পেছনে আমাদেরকে যতই টানুক, আমরা আর একদম মানে মুচকে যাবো, বাট ভাঙবো না। দেখলে মনে হবে এখনই কেঁদে দিই, গলা শুনে মনে হবে এখনই ইমোশনাল হয়ে না, একদম নয়। তাকে না তুমি অসম্মান করবে না সম্মান করবে। ক্ষমা, হ্যাঁ অবভিয়াসলি ক্ষমা করে দিয়েছি। আর কোনো কিছু, নিজের উপরে কাজ করো, নিজেকে ভালোবাসো, নিজেকে চেনো। যা ইচ্ছে, ঘরে থাকতে ভালো, আমার যেমন ঘরে থাকতে বেশি ভালো লাগে। সত্যি আমাকে বাইরে যেতে বললে, সত্যি কথা বলতে বাইরে যেতে বললে মানে আমার যেন কেমন একটা, বাড়ির মধ্যে থাকতে বাট এতটা পরিমাণে ভালো, মানে এই নেশা যে আমার মা ধরিয়ে দিয়েছে বাড়িতে থাকা, যেটা ইচ্ছে। আমি আমার কথা বলছি না, কারো ঘুরতে ভালো লাগে তা বলে তোমরা করো, কোনো অসুবিধা নেই, বাট ওই মানুষগুলোকে আর সুযোগ দেওয়া যাবে না। অল্প অল্প করে নিজেকে যে তৈরি করেছো, অত সহজে ভুল করবে না। মানুষকে একবার চান্স দেওয়া যায়, দুবার চান্স দেওয়া যায়, তিনবার দেওয়াই যায়, চারবার, সেটা যখন বারবার হবে, মানে তোমার যখন ধৈর্য, মানে সেটা 5 বার হতে পারে, 10 বারও হতে পারে, বাট তোমার একটা মানুষের ধৈর্যের একটা সিস্টেম থাকে না, সেই সিস্টেমটা যখন ভেঙে যায় তখন মানুষ আর পারে না, তখন মানুষ টাটা করে। সো এবার আর কারোর জন্য নয়, নিজের জন্য বাঁচবে, শুধু নিজের জন্য বাঁচবে, কারোর জন্য না। সবাই তো আছে, কাউকে সুখী করতে পারবে না, হ্যাপি করতে পারবে, যা কিছু দিয়ে দাও না, মূল্যবান হিরে ধন দৌলত যা কিছু, তুমি যা ইমোশন তোমার 100% সব কিছু দিয়ে দাও, সে কখনোই স্যাটিসফাই হবে না। সে নিজেও, একটা কথা বললাম না, সে নিজেও জানে না যে তার রিকোয়ারমেন্ট, তাই সে কখনো স্যাটিসফাই হবে। তাই নিজেকে ভালোবাসো, নিজের ওপরে কাজ করো, আর সমস্ত স্বপ্ন পূরণ করো। নমস্কার।
রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।